Hossein Locker. আসসালামু আলাইকুম বন্ধুরা, ইমাম বুখারীর জীবনীর এই ধারাবাহিক আয়োজনে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে তোমরা একটা সত্যি কথা বলেছ, কিন্তু সেই কথাটা শুনে কেউ অনেক কষ্ট পেয়েছে বা ভীষণ রেগে গেছে? আজ আমরা ইমাম বুখারীর জীবনের ২১তম পর্বে এমনই এক মজার কিন্তু খুব শিক্ষণীয় গল্প শুনব। আজকের গল্পটা শুরু করার আগে চলো ঝটপট একটু মনে করে নিই গত পর্বে কি দেখেছিলাম। আজ কিন্তু আমরা দুটো একদম আলাদা গল্প শুনব। একটা হলো ওমর নামের এক ছেলের, যার একটা খুব খারাপ অভ্যাস ছিল, আর অন্যটা হলো আমাদের প্রিয় ইমাম বুখারীর এক ভীষণ রোমাঞ্চকর সমুদ্রযাত্রার গল্প। আমাদের আজকের গল্পের যে নায়ক, তার নাম হলো ওমর। সে সবসময় সত্যি কথাই বলতো, কিন্তু তার সত্যি কথা বলার ধরনে সবসময় একটা না একটা গণ্ডগোল লেগেই থাকত। এই অভ্যাসটাকে বলে চগলখড়ি। তো চলো দেখি ওমরের এই অভ্যাস কি কি বিপদ ডেকে আনে। প্রথম ঘটনাটা ঘটল রাতের খাবারের টেবিলে। ওমর হুট করে তার চাচাকে বলে বসল, চাচা, মা বলেছে তোমার নাকি ৩টে পেট। ব্যাস, এই কথা শোনা মাত্রই চাচার মুখটা রাগে একদম টকটকে লাল হয়ে গেল। এরপর ওমর গেল তার বন্ধুদের কাছে খেলতে। সেখানে গিয়ে সেই ইয়াসিনের বলা একটা কথা শায়মাকে বলে দিল। শায়মা, ইয়াসিন বলেছে তুমি নাকি খুব কৃপণ। আর যায় কোথায়, ওমরের এই এক কথাতেই ওদের দুজনের বন্ধুত্বে বিরাট একটা ফাটল ধরে গেল। কিন্তু সবচেয়ে বড় যে বিপদটা হলো সেটা ঘটল স্কুলে। ওমর তার শিক্ষক জনাব ইসামকে প্রিন্সিপালের বলা কথাটা সোজাসুজি জানিয়ে দিল। এই কথা শুনে শিক্ষক এত মনে কষ্ট পেলেন যে তিনি সাথে সাথেই চাকরি থেকে পদত্যাগ করলেন। ভাবা যায় ওমরের একটা কথার জন্য কি বিরাট একটা অঘটন ঘটে গেল। তাহলে চলো এক নজরে দেখে নেই ওমরের কথার ফল কি হলো। তার কারণে পরিবারে অশান্তি হলো, তার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে ঝগড়া লেগে গেল, এমনকি একজন ভালো শিক্ষকের চাকরিও চলে গেল। সত্যি কথা বলাটা কি তাহলে এত খারাপ হতে পারে? ঠিক এই রকম একটা সময়ে গল্পে এলেন আমাদের সবার প্রিয় ইমাম বুখারী। তিনি ছিলেন ওমরের জ্ঞানী শিক্ষক। তিনি ওমরকে কাছে ডেকে খুব আদর করে বোঝাতে শুরু করলেন যে তার কাজটা কতটা মারাত্মক। শিক্ষক তখন ওকে বোঝালেন যে ও যা করছে ইসলামের সেটার একটা নাম আছে, আর তা হলো নামিমা। এটা ঠিক যেন একটা মাছের কাঠি জ্বালানোর মতো। তুমি হয়তো শুধু সত্যি কথাটাই বলছো, কিন্তু সেটা এমনভাবে বলছো যে তাতে করে দুটো মানুষের সুন্দর সম্পর্কে আগুন লেগে যাচ্ছে আর সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এরপর শিক্ষক ওমরকে একটা খুব সুন্দর কথা শেখালেন। তিনি বললেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা আর নামাজে থেকেও ভালো কাজ হলো দুজন ঝগড়া করা মানুষের মধ্যে বন্ধুত্ব করিয়ে দেওয়া। মানে কথা দিয়ে যেমন সম্পর্ক ভাঙা যায়, তেমনি চাইলে ভাঙা সম্পর্ক জোড়াও লাগানো যায়। শিক্ষকের কথাগুলো শোনার পর ওমর বুঝতে পারল যে সে কত বড় একটা ভুল করছিল। ওর চোখে পানি চলে এলো, আর ও মনে মনে প্রতিজ্ঞা করল যে আর কোনোদিনও এমন কথা বলবে না যা অন্যের কষ্টের কারণ হয়। ওমরের গল্পটা থেকে আমরা কথার শক্তি সম্পর্কে জানলাম। আচ্ছা, এবার চলো আমরা আবার ফিরে যাই ইমাম বুখারী আর তার স্ত্রী ফাতিমার কাছে। দেখি তাদের জীবনে কেমন এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল। পবিত্র বাইতুল মুকাদ্দাস জিয়ারাত শেষ করে তারা ফিলিস্তিনের আসকালান শহরে গেলেন আরও জ্ঞান অর্জনের জন্য। সেখানে কিছুদিন থাকার পর তারা ঠিক করলেন যে তাদের এবারের গন্তব্য হবে মিশর, আর এই লম্বা যাত্রাটা তারা সমুদ্রপথেই করবেন। এই লম্বা সফরের জন্য আর নতুন একটা দেশে জীবন শুরু করার জন্য তাদের কাছে সম্বল বলতে ছিল ঠিক ১,০০০ স্বর্ণমুদ্রা। মানে এই টাকাটাই ছিল তাদের ভবিষ্যতের একমাত্র আশা ভরসা। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের এই সব সঞ্চয়ের কথা জাহাজের এক ধূর্ত দুষ্ট লোক শুনে ফেলেছে, আর তার মাথায় তখন একটা ভয়ঙ্কর পরিকল্পনা ঘুরছে। জাহাজটা যখন বিশাল সাগরের ঠিক মাঝখানে চলে এলো, ঠিক তখনই সেই প্রতারকের ভয়ঙ্কর প্ল্যানটা শুরু হলো। হঠাৎ করেই লোকটা বাঁচাও বাঁচাও, আমার সর্বনাশ হয়ে গেছে বলে চিৎকার শুরু করে দিল। সে বলতে লাগলো, আমার ১,০০০ দিনারের থলেটা চুরি হয়ে গেছে। তার চিৎকারে জাহাজের সবাই ভয়ে এদিক ওদিক তাকাতে লাগল। চোরকে খুঁজে বের করার জন্য জাহাজের নাবিকেরা ঠিক করল জাহাজের একজন একজন করে প্রত্যেক যাত্রীকে আর তাদের সব জিনিসপত্র খুব ভালো করে তল্লাশি করা হবে। এই ঘোষণা শোনার সাথে সাথেই ইমাম বুখারী বুঝে ফেললেন যে এটা একটা ভয়ঙ্কর ফাঁদ। তাকে চোর বানানোর জন্য, তার এতদিনের অর্জন করা সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার জন্যই এই ষড়যন্ত্রটা করা হয়েছে। তল্লাশি দলটা প্রতি মুহূর্তে তার দিকে এগিয়ে আসছে, আর ইমাম বুখারী তার জীবনের সবচেয়ে কঠিন এক সিদ্ধান্তের সামনে এসে দাঁড়ালেন। একদিকে তার সারা জীবনের সম্মান, আর অন্যদিকে তার সর্বস্ব। তার সামনে তখন দুটো পথ খোলা ছিল।
হয় তিনি তার কষ্ট করে জমানো টাকাটা বাঁচাবেন আর চোরের অপবাদ মাথায় নেবেন, অথবা নিজের সম্মান বাঁচাতে তার সর্বস্ব হারিয়ে ফেলবেন। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি তার জায়গায় থাকতে তাহলে কি করতে? তিনি একবার তার স্ত্রী ফাতেমার দিকে তাকালেন। দুজনের চোখেই তখন জল, কিন্তু মনটা ছিল স্থির। এরপর তিনি পকেটে হাত দিয়ে সেই 1000 স্বর্ণ মুদ্রার থলেটা ধরলেন, তাদের ভবিষ্যতের একমাত্র সম্বল। এই ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়, তাই না? টাকা বড় নাকি সম্মান? এই কঠিন প্রশ্নটার উত্তরই ইমাম বুখারীকে ওই মুহূর্তে দিতে হয়েছিল। তিনি এখন এক অবিশ্বাস্য পরীক্ষার মুখে। তিনি এখন কি করবেন? নিজের সম্মান কি বাঁচাতে পারবেন? আর যদি সম্মান বাঁচাতে গিয়ে সব টাকা হারিয়ে ফেলেন, তাহলে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে ওই নতুন দেশে কিভাবে চলবেন? এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে হলে আর ইমাম বুখারী শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়েছিলেন তা দেখতে হলে তোমাদেরকে কিন্তু আমাদের গল্পের পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। অবশ্যই আমাদের সাথে থেকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।